দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রধান সহকারী ও হিসাবরক্ষকের বিরুদ্ধে ছুটি পাস ও বাজেট পাসের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে। মঙ্গলবার সকাল 11:30 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স স্টাফ ও মিডওয়াইফারগণ সম্মিলিতভাবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি অভিযোগপত্র দাখিল করে এবং এর পাশাপাশি ছাত্র জনতা বরাবর আবারও একটি অভিযোগপত্র দাখিল করে। এই প্রসঙ্গে ছাত্র জনতা সহ নার্স স্টাফ সহ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের সাথে ছাত্র জনতা সহকারে কথা বললে তিনি জানান, আমি এই বিষয়ে তেমন কিছু জানি না, তবে আপনাদের অভিযোগের ভিত্তিতে আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে 48 ঘন্টার মধ্যে উপযুক্ত ব্যক্তি প্রধান সহকারী হিসাবরক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বলে লিখিত অভিযোগ করেন। এই 48 ঘন্টা আপনাদের কাছে কি বেশি হয়ে যায় না কম হয়ে যায়? ঠিক আছে, কি করতে হবে? আর আগে করতে হবে নাকি আগে করতে হবে? ঠিক আছে, আমার সময় তো দিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, 48 ঘন্টা আপনি কি বলতে চাই? আপনাদের নিরাপত্তা বলে এমনি যে আমাদের কাছ থেকে ঘুষ বা টাকা পয়সা করে নিছে, প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতি থেকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। যিনি দুর্নীতি করেছে অবশ্যই যার দুর্নীতি করার অভ্যাস রয়েছে, উনি দুর্নীতি করে এর আগের প্রতিষ্ঠানে দুর্নীতি করে ওনাকে কিন্তু সাসপেন্ড করে এখানে আনা হয়েছে। হয়রানি শিকার হবে 100%। এখন ক্ষতি করবে তারা আপনার ক্ষতি, এবং আমরা সবাই এখানে সম্মিলিতভাবে আছি। একটু চুপ করে একটু কথা বলি। ওনারা যেটা বলতেছেন, প্রথমত ওনাদের আশ্বাস আছে এবং আপনার উপর বিশ্বাস রয়েছে যে আপনি এটা সুষ্ঠু একটা বিচার করবেন, যেহেতু উনি অপরাধী, এর পূর্বের প্রতিষ্ঠানে অপরাধ করে এখানে সাসপেন্ড মানে শাস্তিযোগ্যমূলক অপরাধ হিসেবে বদলি করে এখানে দেওয়া হয়েছে। এখানেও এসে একই ঘটনাই ঘটাইছে এবং আমরা চাই না যে সে ভবিষ্যতে আর কোথাও কোনো হসপিটালে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন করুক। আমরা এখান থেকে তাকে আপনারা অন্য কোথাও দিলেন, সে গিয়ে ওখানেও কিন্তু আবার একই ঘটনায় ঘটাবে, কারণ এটা নতুন না, এর আগেও কিন্তু ঘটনা ঘটেছে। তো সেই অনুযায়ী ওনাদের এখন কথা, ওনারা বলতেছে যে আপনি 48 ঘন্টার মধ্যে আপনি এটা সুষ্ঠু সমাধান করবেন, আপনার প্রতি বিশ্বাস রয়েছে। এবং ওনারা চাচ্ছে ওনাদের কিছু ফাইল আছে এবং কিছু ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসগুলো যেন কোনো ক্ষতি না হয়, অর্থাৎ অফিসিয়ালভাবে ওনাদের যেন কোনো হ্যারাসমেন্ট বর্তমানে না করা হয়। ওনাদের কোনো ফাইল হয়তো সরাই রাখলো, কোনোভাবে ইয়া করে দিল, এবং যে টাকা নিয়েছে সেটা অবশ্যই ফেরত দিতে হবে। এবং এই 48 ঘন্টার মধ্যে যেন এই তাদের কোনো জানমালের নিরাপত্তার সম্মুখীন না হয়। এবং এখানে আপনাকে একটা লিখিত স্বীকারোক্তি এখন বর্তমানে দিতে হবে। আমরা আপনার কাছে যে দাবি জানাই। দিনাজপুর ঘোড়াঘাট থেকেই সুমন রানা, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।